হ্যালো এভরিওয়ান। এখন এই সময়টাতে আমার ওজন হলো 47 কেজি। কিন্তু এই এই সময় থেকে 1 বছর আগেও আমার ওজন ছিল 38 কেজি, 39 কেজি। এই 39 কেজির উপরে কখনো উঠতোই না, এইরকম একটা অবস্থা ছিল। আমি অনেক কি বলবো, অনেক স্ট্রাগল করে, অনেক চেষ্টা করে এখন পর্যন্ত এখন যেই ওজনটা আছে আমি এই পর্যন্ত এসেছি আর কি। তো মানুষ বলে না যে ওজন কমানো অনেক কষ্ট, ওজন বাড়ানো আসলে অনেকের ক্ষেত্রে অনেক কষ্টকর আর কি। একদম কি বলে ডিটারমাইন হয়ে আসলে ওয়েট বাড়াতে হয়। তো যাই হোক, আমি আজকে ওয়েটের ব্যাপারে কথা বলছি না। আজকে আমি একটা ব্যাপারে কথা বলবো। বিষয়টা হলো যে আমার যখন এই ওয়েট কম ছিল তখন না, যখন শুনতাম যে আমার রক্তের গ্রুপের সাথে কারো রক্তের গ্রুপ মিলে গিয়েছে, অসুস্থ কোনো ব্যক্তির রক্তের গ্রুপ মিলে গিয়েছে, তার রক্ত প্রয়োজন, তখন আমার খুব ইচ্ছা করতো যে আমি রক্ত দিব। তখন না আমি জানতাম না আসলে যে রক্ত দিতে হলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়। তখন আমি যারা আমার থেকে একটু বড় তাদেরকে আমি জিজ্ঞেস করতাম যে আসলে একটু বলো তো, আমি কি রক্ত দিতে পারবো? এই যে ওর আর আমার ওজন তো, ওর আর আমার রক্তের গ্রুপ তো একই রকম, আমি কি রক্ত দিতে পারবো? আমাকে একটু বলো তো। তো আজকের ভিডিওটা এই বিষয়টা নিয়েই আর কি, রক্তের গ্রুপ নিয়েই। সেটা হলো যে আমরা মাঝে মাঝে অনেক কনফিউশনে থাকি যে আমরা কি রক্তটা দিতে পারবো? আমার শরীরের যেই কন্ডিশন, শরীরের যেই ওজন, উচ্চতা যেরকমই হোক, আমি কি রক্ত দিতে পারবো কি না, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। আর আমি দেখেছি যে এখন না সবসময় মানুষের মধ্যে রক্ত দেওয়ার মধ্যে, ব্লাড ডোনেশনের প্রতি একটা খুবই ভালো টেন্ডেন্সি আছে। কিন্তু অনেক মানুষ আসলে জানে না যে কি কি ক্রাইটেরিয়া থাকলে রক্ত দেয়া যায়, ব্লাড ডোনেট করা যায় আর কি। তো আজকে আমি ব্লাড ডোনেশনের ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো, যে একটা মানুষের কি কি ক্রাইটেরিয়া থাকলে সে ব্লাড ডোনেট করতে পারবে। প্রথমে হলো বয়স। একটা মানুষের, ছেলে মেয়ে উভয়ের, যে কোনো মানুষ, তার বয়স যদি 18 থেকে 65 বছরের মধ্যে হয় তাহলে সে ব্লাড ডোনেট করতে পারবে, সে ব্লাড দিতে পারবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া নাম্বার 1। 2 নাম্বার ক্রাইটেরিয়া হলো তার ওজন। রক্ত দিতে হলে তার ওজন কমপক্ষে 46 কেজি হতে হবে, 45 কেজির উপরে ওজন থাকতে হবে। 45 কেজির নিচে যদি কারো ওজন থাকে তাহলে আসলে নর্মালি ব্লাড ডোনেট করা হয় না, ব্লাড নেওয়া হয় না। এরপরে 3 নাম্বার হলো, যদি আপনি ব্লাড ডোনেট করতে চান তাহলে অবশ্যই আপনার ব্লাডের কী অবস্থা সেটা জানতে হবে, তাই না? ব্লাড ডোনেট করার আগে আপনাকে ব্লাড পরীক্ষা করতে হবে। ব্লাড পরীক্ষা করলেই আপনার ওই পরীক্ষার মধ্যেই হিমোগ্লোবিনের পরিমাণটা বের হয়ে আসবে। তো ওই পরীক্ষার মধ্যে আপনার হিমোগ্লোবিনের লেভেল যদি 75%-এর নিচে আসে তাহলে আপনি ব্লাড ডোনেট করতে পারবেন না, কারণ আপনার রক্তেই ঘাটতি আছে। আপনার রক্ত দেওয়ার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না আর কি, কম আয়রন লেভেলটা দেওয়ার জন্য উপযুক্ত না। তো আপনার হিমোগ্লোবিন লেভেলটা যদি 75%-এর উপরে থাকে তখনই আপনি ব্লাড ডোনেট করতে পারবেন। আর এটা আপনি ঘরে বসে জানতে পারবেন না আসলে। আপনার যদি অন্যান্য সব ক্রাইটেরিয়া ফিল আপ হয়, দেন হচ্ছে আপনি হসপিটালে যখন যাবেন যে আমি রক্ত দিব, তখন সে হচ্ছে ডাক্তাররা টেস্ট করে দেখবে যে আপনি ওই ক্রাইটেরিয়াটা আপনার ফুলফিল হচ্ছে কি না। এরপরে যে ক্রাইটেরিয়া সেটা হলো, আপনি যদি ব্লাড দিতে চান, ব্লাড অন্যকে দান করতে চান, তাহলে আপনার শরীরের যে তাপমাত্রা, শরীরের যে টেম্পারেচার, সেটা আপনার 99 ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকতে হবে। যদি 99 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায় বা 99 ডিগ্রি ফারেনহাইটও থাকে, তখন আপনি ব্লাড দিতে পারবেন না। আপনার শরীরে একটা নর্মাল টেম্পারেচার থাকতে হবে, জ্বর নিয়ে ব্লাড দেওয়া যাবে না। এরপরে আপনার শরীরের যে আছে, ব্লাড প্রেশারটা আছে, ঠিক আছে, রক্তচাপ আপনার স্বাভাবিক লেভেলে থাকতে হবে। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তখন আপনি উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ থাকে, আপনি তখন ব্লাড দিতে পারবেন না। আপনার রক্তচাপ নর্মাল থাকতে হবে, ঠিক আছে, নর্মাল রেশিওতে থাকতে হবে। নর্মাল রেশিও হলো 120 থেকে 80 মিলিমিটার মার্কারি, আপনার নর্মাল রেশিওর মধ্যে থাকতে হবে। এরপরে আপনি যদি ব্লাড দিতে চান তাহলে আপনার পালস, এই যে হাতে যে আমরা পালস দেখি, এই পালস লেভেল পালসের পরিমাণটা নর্মাল লেভেলে থাকতে হবে। পালসের নর্মাল পরিমাপ হচ্ছে 60 থেকে 100, ঠিক আছে। তো 60 থেকে 100-র মধ্যে আপনার এই নর্মাল
পালস লেভেলটা থাকতে হবে। যদি পালসের মধ্যে আপনার যদি অতিরিক্ত পালস হয়, ঠিক আছে, আমরা 1 মিনিট ধরে পালস মাপি, তখন যদি এই পালসের পরিমাণটা 60 থেকে 100-র মধ্যে হয় ওইটা নর্মাল। কিন্তু এই 1 মিনিটে যদি 100-র বেশি হয়ে যায় বা 60-এর কম হয়, তখন এটা আসলে সমস্যা। এই ক্ষেত্রে আপনি ব্লাড ডোনেট করতে পারবেন না। এইগুলো হলো যে মানে ব্লাড দেওয়ার জন্য এই সব ক্রাইটেরিয়া থাকতে হবে। আর মানে নেগেটিভ কী কী ক্রাইটেরিয়া আছে, মানে কারা কারা আসলে ব্লাড ডোনেট করতে পারবে না, এখন সেটা বলবো। সেটা হচ্ছে যদি কোনো প্রেগনেন্ট মহিলা হয়, প্রেগনেন্ট ওমেন আসলে ব্লাড ডোনেট করতে পারে না, কারণ তার শরীরে স্বাভাবিকভাবে আয়রন লেভেলের মানে একটু ঘাটতি থাকতে পারে, তো সে ব্লাড ডোনেট করতে পারে না। এরপরে যেই সব মায়েরা মানে ল্যাকটেটিং মাদার, যেই সব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন স্বাভাবিকভাবে, তাদের থেকে ব্লাড নেওয়া হয় না আর কি, ব্লাড তারা দেয় না আর কি নর্মালি। এরপরে হলো যারা মানে যে কোনো ভ্যাকসিন বা টিকা দিয়েছে আর কি, এই টিকা দেওয়ার 3 সপ্তাহের মধ্যে নর্মালি ব্লাড ডোনেট করা হয় না, ব্লাড ডোনেশন নর্মালি নেওয়া হয় না আর কি, কারণ শরীরে এই সময় নানা ধরনের রিয়াকশন হতে থাকে, অ্যান্টিবডি ফর্ম হইতে থাকে, তো এই জন্য তখন ওই শরীর থেকে ব্লাড নেওয়া হয় না। এরপরে হলো যাদের শরীরে মানে ম্যালেরিয়া জ্বর থাকে আর কি, ম্যালেরিয়া থাকে, রোগের কথা বলতেছি, ম্যালেরিয়া থাকে, সিফিলিস একটা রোগ আছে যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আর কি, তো সেই সব রোগ, আবার জন্ডিসের কোনো রোগ থাকলে সেই ক্ষেত্রে ব্লাড ডোনেশন করা হয় না আর কি নর্মালি। 3টা রোগ নর্মালি, ম্যালেরিয়া, সিফিলিস আর হচ্ছে হেপাটাইটিস, এই 3টা রোগ থাকলে নর্মালি তাদের শরীর থেকে ব্লাড নেওয়া হয় না। এরপরে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টে প্রবলেম, তারপরে যারা হচ্ছে নর্মালি মানে আমরা তো জানি যে 4 মাস পর পর রক্ত দেয়া যায়। যদি কেউ মানে 4 মাসের আগেই রক্ত দিতে চলে আসে, সে হয়তো 2 মাস আগে রক্ত দিয়েছে, এখন আবার রক্ত দিতে চায়, সেই ক্ষেত্রে ব্লাড মানে তার থেকে নেওয়া হয় না আর কি। তো এই ধরনের সমস্যা থাকলে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন যেগুলো বললাম, এইগুলো যদি থাকে তখন তার থেকে মানে ব্লাড নেওয়া হয় না আর কি। আর আরেকটা পয়েন্ট হলো, এই যে আপনি যে ব্লাড দিবেন সেটা হচ্ছে স্বাভাবিকভাবে নর্মালি বছরে 2 থেকে 3 বার দেয়া হয়, নর্মালি 4 মাস পর পর ব্লাড দেয়া হয় আর কি, মানে এটা স্বাভাবিক নিয়ম আর কি। তো এই হিসেবে বছরে 2 থেকে 3 বার ব্লাড দেওয়া যায়, আর প্রত্যেক 4 মাস পর পর আপনি ব্লাড দিতে পারবেন। আর উপরের ক্রাইটেরিয়া যদি মেনটেন করেন, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে প্রত্যেক 4 মাস পর পর আপনি ব্লাড দিতে পারবেন। তো যাদের আসলে আমার মতো কনফিউশন ছিল আগে, তারা মানে এখন আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন। আর হচ্ছে যদি আপনার এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়, আপনি যদি সুযোগ থাকে আপনার, তাহলে অবশ্যই ট্রাই করবেন ব্লাড দেওয়ার, কারণ এটা খুবই 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 ভালো একটা কাজ। এর মাধ্যমে মানে আপনি নিজেও স্যাটিসফাইড হবেন, আর মানে কি বলবো, আর অন্য একজনেরও হেল্প করতে পারবেন।